ইয়েতিমের অর্থ আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করল। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো, একটাই কথা বলে, আইনে কোনো ফকর নেই, আইনে কোনো ফাঁক নেই। আল্লাহকে আইন কাক পাই, আমি আল্লাহ দেখাবো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা, তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান গাছে, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। যে সামসারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাছে, ধরে কোন কি বলা, কি সামসারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা শামীম হোসেন কোথায়? আরে কাউয়া কাদের ওয়াজে আসি, কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখা যা আছে না নাই। হ্যাঁ, এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন? এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে, জোরে কোন কথা ঠিক বানায়নি? ভিডিও বানায়নি? আজহারি আর আমাকে দিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি আপনি, বিএনপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বে। সিরাজগঞ্জে রোডে থাকতেই আমার বউ মোবাইল করে বললো, খবর কি? আমি বললাম রোডে, বাড়িতে আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে, আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম, আব্বা দা, না বাবা আমার একটু আসা চলবে না। আমি চিন্তা করলাম কার করবে, বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম, ভাই আপনি দাগি ভাই, আপনাকে জায়গা দিবি না। তখন বললাম গাড়ি 1 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগড়ের মধ্যে কম্বল পাড়া, কি লুকালুকি রাসূলের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এটা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যারা আপনাকে খোঁজে, জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোথায়? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে দেখে গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন,
চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, ধরে কোন কয়জন, কিন্তু কিছু বের হয়ে শুধু নবীকে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক না? কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক না? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে, রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামায় রড সিমেন্ট তুই যাক সিল মারতো, মুই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইন হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ, ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্রে যে পাটা লাগায় দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দে বলে, সাপরে তুই মনে করছিস যে তোর বিষের যন্ত্রণায় আমি পা টান দিব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছ? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন ছিদ্রের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়। টানতে দেখে বিষাক্ত স্বপ্নই বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারে তা, কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ। আবু জেহেল কয়, যে পওরা দিলাম রে, তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যায়। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই। আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মাইরাই যাও। তো বলে কিভাবে? বলে ঘরের মধ্যে ঢুকে টানে বের করে। তারপরে আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়ে যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা।
আবু জেহেল খেলে এক মরার জন্য আমরা সারা রাত পড়া দেই, আর এইভাবে ঘুম পাবে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, জোরে কোন কি আছিল, এই বর্ষাটা চাদরের উপর দিয়েই মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর আমি ঘুম পাড়ে এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খপ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই, সুবহানাল্লাহ না। আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিয়েছে কন্ত? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী, এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য ছেদ করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না, যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবীকে যদি তার বাড়িতে আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না, সারা রাত ধরে তাকে পড়া দিলাম, আর সেই বেটা আরামতে ঘুম পাড়ে, আমি মার বই। এই বলে আবার যখন বর্ষা মারতে চাই, আমি নেতা থাকতে তুই চামচা এত গরম করবি। আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি, জোরে কোন কথা ঠিক না? বড় নেতা চাতি না, কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকে সহযোগিতা করছে, মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে। আপনার দেখছেন, ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কর কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হল উলিদ বিন মুগিরার চাইতেও খারাপ। জোরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহ নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় উলিদ বিন মুগিরা সাইড থেকে চিল্লায় বলে, এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ হলো কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরেছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে, হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন, তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো, কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ বলল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, নবী গো, যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে, আল্লাহ চিনবো না কেন? সে হলো মুগিরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যেন মুগিরের বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে মুগিরের বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা। জোরে জোরে কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না। জোরে জোরে কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন, হুজুর রাসূলের বিরুদ্ধে বলুন, আলেম ওলামা নিয়ে এসেছেন কেন? আলেম ওলামাকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে, ভাই আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম, এত বছর পরে বলতেছিস কেন? বলতেছে, হুজুর সাহস পাইনি হুজুর। তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল করব না। আমি বললাম, কে রে পাগলা, তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন?
হুজুর আমি ওরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নেই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছে তো ভাই রে, কিসের বাঁচা পাগলা, এ আমাকে লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উলিদ বিন মুগিরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় উলিদ বিন মুগিরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকে তো তার কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে। যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফদা ওঠে, আবার বাহিরে গিয়া ঘোরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে আবার ঘোরে। আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাইরে ঘুর ঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুর ঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি সিজার করা হয়, জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে। জোরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হয়েছে, ঘুমের মধ্যে বাইর করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লেগে করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কি হয়েছে বাবু? 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে ঠুলো কইল না। যে এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন আগডম বাগডম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতে তুলবে না। ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে। জোরে কোন ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবুদ করি, আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমন? আল্লাহ কোন জায়গায় আসে আমরা দেখছি। মুসা নবী বলছিল রব্বে আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লাম তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ। মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া?
আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি। যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দেব? খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দেব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম তখন একটাও দাঁড়ানোর সাহস পেল না। একটা পুচকে, ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে এটা চুমা খেয়েছে। চুমা খাওয়ার পরে বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলাবিন না, মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চা, এই না না উত্তর দিবার একটা উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কয় গিরে বলে, শোনেন, আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো, আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্ন জানে, উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে, আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে, আমি জানি। এখন আপনারা বলেন, আজকের এই মাহফিলে সবচেয়ে দামি কে? সবাই বলতেছে, যিনি প্রশ্ন জানে, উত্তর জানে, তিনি হলেন দামি। তাহলে আমি কেন মাটি দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন। আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিটা বলতেছে, কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দেব, তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে, আমরা সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে। যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ খারাপ হয়ে গেল। মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহর ব্যাপারে একটা প্রশ্ন করেছিল। মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না, সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায় ইউনুস রে বসায় দিল।
আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন আমারে কয়, হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এই কি গজল হয়? না, আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে? কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়েছে। কি গজল? বলে, নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সালাতি ونسخي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সকলে জবান খোলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
على محمد صلى الله مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाई दीवानी माँ मतलाई खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে পিছনে যারা আছেন জবান খুলে জিকির করেন লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবর্ধনপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ABM হাবিবুর রহমান,
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মুফতি AKM আশিকুর রহমান, কারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসতে পারেন নাই, ওনার পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কল্পে নগদে 20,000 টাকা তিনি দান করেছেন, জনাব মোহাম্মদ বিলজার রহমান। আজকের মাহফিলের বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, বহু অতিথি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। এই বয়স থেকে যে তালিম দেওয়া লাগবে, তালিম মানে কি? শিক্ষা। 7 বছর বয়স থেকে তালিম দাও, শিক্ষা দাও। কোরআনের মাহফিলে কি করা লাগে এটা আপনাকে সামনে হই করে আপনার কিছুই করেন না, তার মানে কিছু বলা লাগবে না। আপনারা তো বড়, কিন্তু বুদ্ধি শুদ্ধি নাই, হইচই করতেছে সেই শুরু থেকে। মনে হয় কোন জায়গায় গেছিল, আবার আইসে সাই জায়গায়। আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, তখন মনে হয় আপনাদের কিছু বলার দরকার ছিল। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আমরা নিজেরাই এখানে আইছি। না, আপনারা এখানে আসেন নাই, আল্লাহ আপনাদের নিয়ে আইছে। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, শীতের রাতে আরামের ল্যাপটপ বাদ দিয়া, কম্বল বাদ দিয়া, এই যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন, এখানে আপনারা আইছেন না আল্লাহ নিয়ে আইছেন? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতন, বসবার মতন, কোরআন হাদিসের আলোকে কিছু শুনবার মতন তৌফিক দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ আল্লাহকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস করি। দুনিয়াতে কোনো কারো প্রশংসা করলে তাদের লাভ ছাড়া আপনাদের কোনো লাভ হবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সে বান্দা বান্দির মতো এত খুশি হয়। তামলাউল মিজান, মিজানকে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান মানে আপনার কতটুকু মনে করলেন? সাহেবরা জিজ্ঞাসা করেছেন, হে রাসূলুল্লাহ, মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। সবাই বললেন না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বলছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক যদি করেন, হুজুর একবার আলহামদুলিল্লাহ বললে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়, তাহলে দুইবার বললে
কোন জায়গায় থাকবে? কি করেন? এরকম তর্ক করা যায় কি যায় না? তর্ক করা যায় না? আমি এক জায়গায় বলেছিলাম, আপনারা যে মাহফিলে বসে আছেন এটা বেহেশতের বাগান। এক লোক দাঁড়িয়ে বলতেছে নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটু বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো নয়। আচ্ছা, এইরকম কথা যদি বলে তার উত্তর কি হবে? কারণ আমরা বিশ্বাস করি, বিশ্বাস। এই জন্য একটা কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কোনো লাভ হবে না। লাভ হবে? তর্ক করে খালি ঝগড়াই হবে। আপনারা বিশ্বাস করেন, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরো হয়ে যায়। এখন দুইবার বললে আর একটা ফাঁকা জায়গার দরকার আছে না? আছে না? নাই? আচ্ছা, একটা ঘরের মধ্যে 100 পাওয়ারের একটা বাল্ব জ্বালালেই কিন্তু গোটা ঘর আলোকিত হয়ে যায়। ওই ঘরে আর একটা বাল্ব যদি জ্বালান, আর একটা ঘর লাগে না? ওই ঘরের মধ্যে আলো থাকে। আর একটা যদি জ্বলান, তার জন্য কি আলাদা ঘর লাগে না? ওই ঘরেই থাকে। আর একটা জ্বলান, এভাবে 100 জ্বলালে 100 ঘর লাগে না? এক ঘরের মধ্যে আলোকে রাখা যায়। জোরে কোন ঠিক কি না? এইটা যদি বিশ্বাস করেন তাহলে এইটাও বিশ্বাস করা লাগবে, যতবার বলবেন আল্লাহ ততবার আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দিবেন। আর যখনই সুবহানাল্লাহ বলবেন আল্লাহ এত খুশি হয়। বসে আছেন গোবর্ধনের মাহফিলে আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কোন জায়গায় বসে থাকে, কোন জায়গায় গাছ লাগালেন দেখছেন? এখন আপনারা বলেন তো, দুনিয়া থেকে যে জান্নাতের বাগানে গাছ লাগায় তাকে আল্লাহ জাহান্নাম দিবে? কি মনে হয়? বিশ্বাস? দুই একজন না করেন কেন? বিশ্বাস নেই আমাদের মধ্যে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যাদেরকে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। হ্যাঁ, যতবার বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ আপনার নামে লাগাই দিবে। ইউক্যালিপটাসের গাছ, কি গাছ? ফলবান বৃক্ষ, যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় মারলে এ দুনিয়ার 500 বছর সময় লাগবে। গাছের গায়ে লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যা চাবেন সেই ফল ওই গাছ থেকে আপনাকে দেওয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এখানে আমি ওয়াজ করছিলাম, মনে আছে আপনাদের? মাগরিবের পর থেকে। তখন কিন্তু আমি বলতে পারিনি যে মানসিক প্রশান্তি, এটা বলতে পারিনি, কারণ গত বছর আমাদের মনের মধ্যে অশান্তি ছিল। বক্তারা ওয়াজ করার সময় চিন্তা করা লাগছে, না জানি কি হয়, আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে, এরকম নানা ধরনের টেনশন নিয়ে আমাদের ওয়াজ করা লাগছে। কিন্তু এই বছর আর কোনো টেনশন নাই। শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি লাভের জন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন, ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোনোদিন আল্লাহর আমরা দেখি নাই, তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা কে দেয়? বাচ্চারা, তোরা জ্ঞানজাম করিস না তো। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। আচ্ছা, রাসূল যদি বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জোরে কর, আল্লাহর নবীও যদি জানতেন তাহলে কেন বলতেন বাল্লিগনা রমাদান? তো নবী যদি না জানে, আমাদের মধ্যে কিছু কিছু লোক জানে,
যে এত সালের আগে হামাকর নামাইকে ঠিক হয় আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা, আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা এ গ্যারান্টি দেওয়ার কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত সালে তার মানে কি? আল্লাহর বান্দারা শোনেন, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। আপনারা বিশ্বাস করেন? আজ থেকে 1300 বছর আগে। কত বছর? 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা 6টা প্রশ্ন করছিল। কয়টা? 6টা। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমাদের নবী আল্লাহর আরশে কোন দিক দিয়ে গেল? সে দরজা কোন জায়গায় আছে, দরজার খবর দেওয়া লাগবে। আর যার কাছে নবী গেল তিনি কে? জোরে বলেন। তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপটা কেমন? কয়টা হলো? 6টা হয়ে গেছে? হয়নি? আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কত বড়? এই প্রশ্ন অবশ্য সাহাবীরাও নবীকে করেছিলেন, যে আমরা সবসময় তাকবীর দেই আল্লাহু আকবার, তাকবীর দেই না? আল্লাহ বড়। আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড়? যে জায়গায় এত বড় আল্লাহ আঁটলেন, কি অনেকটা প্রশ্ন মনের মধ্যে হয় না? আপনাদের মনের মধ্যে কোনোদিন হয় যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, তাহলে আল্লাহ যে জায়গায় আছেন সে জায়গা কত বড়? আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার বলো না আমি বড়? চেয়ারই বলো, তাছাড়া আঁটলাম কিভাবে? আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম। নাস্তিকেরা প্রশ্ন করেছে 6টা। ধরে বলেন কয়টা? আবার এক থেকে সরেন, প্রশ্নগুলো মুখস্থ করেন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহ কত বড়? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের নবী যে আল্লাহর কাছে গেল কোন দরজা দিয়ে গেল, দরজা দেখান লাগবে। এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন, উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। শুনতে অসুবিধা আছে? আছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয় বিষয়? 4টা বিষয়। 1 নম্বরই হলো নামাজ। আপনারা যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো? কোন নিয়ত? এলাকার মধ্যে বলতে পারবেন যে